একটা ডিম আর আটা দিয়ে আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদমই ঝটপটভাবে খুবই মজাদার একটা পিঠা তৈরি করব। পিঠাগুলো খেতে এত বেশি মজাদার, হুটহাট যদি কোনো মেহমান চলে আসে আপনারা চটজলদি তৈরি করে মেহমানের সামনে পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার ডিম আর চিনিটাকে আমি একসঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। আমি একটা ডিমের পিঠা তৈরি করব, আপনারা কিন্তু চাইলে 2টা বা 3টা ডিমের পিঠা তৈরি করে রাখতে পারেন। ডিমের পরিমাণটা বাড়িয়ে নিলে বাকি সব উপকরণের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু চিনিটা এখন খুব ভালোভাবে গলে গিয়ে মিশে গেছে। ডিম আর চিনিটাকে একটু ভালোভাবে সময় নিয়ে ফেটিয়ে নিলে কিন্তু পিঠাগুলো বেশ ফুলবে। ডিম আর চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এবার দিয়ে দিব এখানে আমি হাফ কাপ সুজিটা আমি কাঁচা অবস্থায় নিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি সফট আর অনেক বেশি মজা লাগবে। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার আমি এই সব কিছুকে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পিঠাগুলো ময়দা দিয়েও তৈরি করতে পারবেন, যেহেতু ময়দাটা সবার বাসায় সবসময় থাকে না, তাই আমি পিঠাগুলোকে আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এই ডোটা প্রথমে অনেক বেশি আঠালো থাকার কারণে সহজেই মিশতে চায় না, একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যে পরিমাণে চিনি, ডিম আর আটা ব্যবহার করেছি আমার এই ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের ডোটা অনেক বেশি শক্ত হয়ে আছে, তাহলে 1-2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে ডোটাকে ঠিকঠাক করে নিতে পারেন। আবার যদি মনে হয় এই ডোটা অনেক বেশি নরম আছে, তাহলে আরও কিছুটা আটা বা সুজি এখানে দিতে পারেন। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি হাতে সামান্য তেল নিয়ে নিয়েছি পিঠাগুলো বানানোর জন্য। এবার এখান থেকে আমি অল্প পরিমাণের ডো হাতে নিয়ে নিয়েছি। এরপরে এই ডোটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। প্রথমে গোল বলের মতো করে এরপর লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে এই পিঠাগুলোকে আরও অন্য যে কোনো শেপের তৈরি করতে পারেন, তবে আজকে আমি এই পিঠাগুলোকে এরকমই লম্বা লম্বা রাখবো। আর এই লম্বা পিঠাগুলো ভাজার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি আপনাদেরকে আরও একটা পিঠা বানিয়ে দেখালাম, আর এইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানাবো। এরপর এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। চুলার হিটটাকেও এখন লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার উপর থেকে কালারটা চলে আসবে, কিন্তু ভিতর থেকে পিঠাগুলো কাঁচা রয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে এই পিঠাগুলোকে ভাজতে হবে, এতে করে পিঠার চারপাশের কালারটা একই রকমের হবে। যেমনটা বলেছিলাম এই পিঠাগুলো বানানো একদমই সহজ। 3 থেকে 4 মিনিট ভাজার পরে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে আর বেশি কালার করে আমি ভাজবো না, আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা ডার্ক করতে পারেন। ভেজে নেওয়া পিঠাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। যেমনটা বলেছিলাম এই পিঠাগুলো তৈরি করা মাত্র 10 মিনিটের ব্যাপার। আমার মনে হয় সব মিলিয়ে 10 মিনিট এখনো হয়নি, কিন্তু আমাদের মজাদার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদমই বোঝা যাচ্ছে না এগুলো আটা দিয়ে তৈরি করেছি। দেখেই তো নিলেন, শুধুমাত্র একটা ডিম দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার একটা নাস্তা বা পিঠা তৈরি করে নিয়েছি। হুট করে মেহমান আসলেও কিন্তু আপনারা একদম চটজলদি করে এই পিঠাগুলো তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।